আপনার বর্তমান কষ্টের সবচেয়ে বড় কারণ হলো আপনি আপনার সুখের চাবিটি অন্য কারো পকেটে দিয়ে রেখেছেন। আপনি সকালবেলা ঘুম থেকে উঠে ভালো থাকবেন না খারাপ থাকবেন সেটা নির্ভর করে ওই মানুষটি মেসেজ দিল কি দিল না তার উপরে। তার একটি ফোন কল আপনাকে স্বর্গের সুখ দেয় আর তার একটু অবহেলা আপনাকে অস্থির করে তোলে। যখন আপনি মানসিকভাবে কারো উপর এতটা নির্ভরশীল হয়ে পড়েন তখন আপনি নিজের আকর্ষণীয়তা হারিয়ে ফেলেন। মনে রাখবেন, মানুষ অতিরিক্ত নির্ভরশীল মানুষকে পছন্দ করে না। মানুষ পছন্দ করে তাকে যে নিজের পায়ে দাঁড়িয়ে আছে, যে নিজের সঙ্গ নিজেই উপভোগ করতে পারে। আপনি যখন কারো মনোযোগ পাওয়ার জন্য অস্থির হয়ে যান, তখন সেই এনার্জিটা অপর মানুষটি অনুভব করতে পারে। এটা তাকে আপনার থেকে দূরে ঠেলে দেয়। সে ভাবে এই মানুষটি কি আমার ছাড়া বাঁচতে পারে না? এই দুর্বলতাটাই আপনাকে তাদের চোখে ছোট করে দেয়। তাই আজ স্বীকার করুন ভুলটা আপনারই ছিল। আপনি তাকে আপনার জীবনের কেন্দ্রবিন্দু বানিয়ে ফেলেছেন। যেখানে সে থাকার কথা ছিল আপনার জীবনের একটা অংশ মাত্র। আমরা অনেক সময় অপরকে খুশি করতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলি। আপনি হয়তো ভেবেছেন আমি তার সব কথা শুনি, আমি তার সব অন্যায় মেনে নেই, তাহলেই হয়তো সে আমাকে ভালোবাসবে। কিন্তু বাস্তবতাটা সম্পূর্ণ উল্টো। আপনি যখন নিজের শখ, নিজের স্বপ্ন, নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়ে দিনরাত তার পিছনে সময় দেন, তখন আপনি একজন বোরিং মানুষে পরিণত হবেন। যার নিজের কোনো গল্প নেই, নিজের কোনো প্যাশন নেই। মানুষ তাদেরকেই শ্রদ্ধা করে যাদের নিজস্ব একটি জগৎ আছে, যারা নিজেদের কাজকে ভালোবাসে। আপনি যদি নিজের ভালোবাসা বন্ধ করে অন্যকে ভালোবাসতে শুরু করেন, তবে আপনি নিজের সবচেয়ে বড় ক্ষতিটি করছেন। কেউ অবহেলা করলে তাকে দোষ দেওয়ার আগে ভাবুন, আপনি কি নিজেকে গত ১ বছরে কোনো উপহার দিয়েছেন? আপনি কি নিজের স্বাস্থ্যের যত্ন নিয়েছেন? আপনি কি নিজের ক্যারিয়ার নিয়ে ততটা ভেবেছেন যতটা তার কথা ভেবেছেন? যদি উত্তর না হয় তবে দোষটা অবশ্যই আপনার ছিল। অনেক হলো নিজের দোষ খোঁজা। ভুল আমরা সবাই করি। কিন্তু বুদ্ধিমান সে যে ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে বদলে ফেলে। এখন সময় এসেছে নিজের দোষগুলো শুধরে নেওয়ার। এখন সময় এসেছে এমন একজন মানুষে পরিণত হওয়ার যাকে অবহেলা করা যায় না। এখানে আপনার জন্য ৩টি গোল্ডেন রুলস আছে, যা আজ থেকেই আপনার জীবনে প্রয়োগ করতে হবে। ১. নিজেকে দূরে রাখুন। আজ থেকে এই মুহূর্ত থেকে তার পেছনে ছোটা বন্ধ করুন। তাকে মেসেজ দেওয়া, কল দেওয়া, তার সোশ্যাল মিডিয়া চেক করা সম্পূর্ণ বন্ধ করুন। এটি কোনো অভিমান নয়, এটি হলো আত্মসম্মান। যখন আপনি হঠাৎ করে নিজের উপস্থিতি সরিয়ে নেবেন, তখন সে আপনার অভাব অনুভব করতে বাধ্য হবে। এতদিন আপনি সহজলভ্য ছিলেন, এখন দুষ্প্রাপ্য হন। মনে রাখবেন, মানুষ সেটা চায় যা সে সহজে পায় না। তাকে মিস করার সুযোগ দিন। ২. নিজের ভ্যালু তৈরি করুন। আপনার ফোকাস এখন অন্য মানুষ নয়। আপনার ফোকাস এখন আপনি। ওই সময়টা যা আপনি তার পেছনে নষ্ট করতেন, সেটা এখন নিজের উপরে বিনিয়োগ করুন। আপনার কেরিয়ারে ফোকাস করুন। নতুন স্কিল শিখুন, শরীরচর্চা করুন, বই পড়ুন। নিজেকে এতটাই ব্যস্ত রাখুন যে অবহেলা করার মতো সময় আপনার নিজেরই যেন না থাকে। আপনি যখন সফল হবেন, যখন আপনি নিজের জীবনে খুশি থাকবেন, তখন আপনার চেহারায় একটা আলাদা গ্ল্যামার বা দীপ্তি আসবে। এই আত্মবিশ্বাসই হলো পৃথিবীর সবচেয়ে বড় ম্যাগনেট বা চুম্বক। ৩. না বলতে শিখুন। নিজের বাউন্ডারি সেট করুন। কেউ চাইলেই আপনার সময় পাবে না। কেউ ডাকলেই আপনাকে যেতে হবে না। মানুষকে বুঝিয়ে দিন যে আপনার সম্মানের সাথে আপোস করা সম্ভব নয়। যেদিন আপনি নিজের আত্মসম্মানকে ভালোবাসার চেয়ে বেশি গুরুত্ব দিবেন, সেদিন থেকে কেউ আপনাকে অবহেলা করার সাহস পাবে না। কারণ তারা জানবে আপনাকে অবহেলা করার মানে হচ্ছে আপনাকে চিরতরে হারিয়ে ফেলা। আজকের এই ভিডিওটি আপনাকে ছোট করার জন্য নয়, বরং আপনাকে জাগিয়ে তোলার জন্য তৈরি করা হয়েছে। আমি চাই আপনি আপনার ভেতরের শক্তিকে অনুভব করুন। আপনার কি মনে হয়, আপনার জীবনের এই পরিস্থিতির জন্য কি কিছুটা হলেও আপনি দায়ী ছিলেন? কমেন্ট করে আমাদেরকে জানান। আপনার এই স্বীকারোক্তি হতে পারে আপনার পরিবর্তনের প্রথম পদক্ষেপ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। কারণ আপনার একটি লাইক এই ভিডিওটি এমন কারো কাছে পৌঁছে দিতে পারে যার এই কথাগুলো শোনা খুব জরুরি। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। আমরা আছি আপনার পাশে, আপনাকে আপনার সেরা ভার্সন হিসেবে গড়ে তুলতে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। নিজের মূল্য বুঝতে শিখুন। ধন্যবাদ।